আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঐশিস নিউট্রিকা ফুডসের স্বাগত জানিয়ে শুরু করে ফেলছি আজকে খুব স্পেশাল একটা আইটেম। আজকে আমি যেটা শেয়ার করে নিচ্ছি সেটা হচ্ছে বিফ আলু কারি। গরুর মাংস দিয়ে বড় বড় সাইজের আলু দিয়ে এভাবে রান্না করে খেলে মুখে লেগে থাকবি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। দেখতেই পেয়েছেন ফ্রাইং প্যানের প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লং দিয়ে দিয়েছি, 3 থেকে 4টা এলাচ একটু কেটে দিয়েছি। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো ঘি দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল কাজ। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঠিক নাড়ানো হওয়ার পর একটা স্মেল বের হবে দারুচিনির, ঠিক তখনই 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি আলতো করে ভেজে নিব, ব্রাউন কালার করে ভেজে নিব। আর এভাবে বিফ রান্না করে একবার খেয়ে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে বাধ্য হবেন যে কতটাই ভালো হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা নিয়ে নেবেন। লবণটা এই পর্যায়ে দিলে আরেকটা কাজ ভালো হয়, সেটা হচ্ছে যে পেঁয়াজগুলি তাড়াতাড়ি ব্রাউন করতে এই পর্যায়ে লবণটা খুব কার্যকর হয়। ঠিক আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণের মতো আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে ঢেলে দিয়েছি তেলের মধ্যে। এই আদা রসুনের পেস্ট একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা স্মেল না চলে আসে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এরকম মরিচের গুঁড়ো যদি দিয়ে দেওয়াই হয় প্রথমে, তাহলে তরকারির একটা সুন্দর কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মশলা দেওয়ার পরপরই নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার মশলা দিয়ে দিয়েছি, তাই না? 2 টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আবার নাড়িয়ে নেব। এখনই প্রত্যেকবার নাড়িয়ে নিচ্ছি এই কারণে যে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে এভাবে যদি রান্না করি। একসাথে সব মশলা দেওয়ার থেকে পার্ট বাই পার্ট এভাবে মশলা দিয়ে নিলে টেস্ট আরও বাড়িয়ে তোলে। এখন আমি যেটা দিয়ে দিয়েছি, জয়ফল, জয়ত্রী, ধনিয়া, জিরা টেলে নিয়ে সেটার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণের মতো গরম পানি ঢেলে দিয়েছি, জাস্ট মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। যেহেতু শুকনো মশলা ইউজ করেছি, পুড়ে যাতে না যায়, তাই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। ঠিক এরকম কালার আসতে হলে অবশ্যই আমি যেভাবে রান্না করে নিয়েছি ওভাবে রান্না করে নিলে পারফেক্ট হবে। এখন আজকে তো বলেই নিয়েছি আমি বিফ আলু রান্না করব, তাই আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে মশলা কষানো হয়ে গিয়েছে, গরুর মাংসগুলোকে ঢেলে দিয়েছি। এখন আমি মশলাগুলোর সাথে ভালো করে এই গরুর মাংসটাকে মিশিয়ে নিচ্ছি, খুব আলতো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা মশলার ফ্লেভার আসছে, এই কারণে যে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে একটা টিপস শেয়ার করে ফেলি, যখন মশলাগুলি ভালো করে কষিয়ে নিব, ঠিক মশলাগুলি যখন লাগা লাগা হয়ে আসবে, মানে ভালো করে কষানো হয়ে আসবে, তখনই মাংসগুলি দিয়ে দিলে টেস্ট দ্বিগুণ বাড়িয়ে তোলে। এই টিপসটা নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। ঠিক এভাবে রান্না করে আমাকে জানাবেন কেমন লেগেছে এবং কেমন করে রান্না করে নিয়েছেন। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর আবার চলে আসছি আপনাদের মাঝে। ইয়েস, 10 মিনিট হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন একদম বলক চলে এসেছে। ঠিক বলক চলে আসার পর আবার নাড়িয়ে চাড়িয়ে নিব। যেহেতু আমি ননস্টিক প্যানে রান্না করছি, তাই আমার সময়টুকু কম লাগবে। এখন আমি দুধ দিয়ে দিব হাফ লিটারের মতো। হাফ লিটার কাউ মিল্ক অথবা পাউডার মিল্ককে গরম পানি দিয়ে গুলিয়ে নিলে হয়ে গেল। আমি এটা দুধ ইউজ করছি, আপনারা ইচ্ছে করলে টক দইও ইউজ করতে পারেন। ঠিক গরম দুধটুকু দেওয়ার পরপরই দেখতে পেয়েছেন কালারটা ডিফারেন্ট হয়ে গিয়েছে। হলুদের মধ্যে সাদা হলে যেরকম একটা কালার চলে আসে, ঠিক ওই রকম কালার চলে এসেছে। দেখতে খুবই ইয়াম্মি মনে হচ্ছে। তাছাড়া এই শীতের সময় যদি গরুর মাংস দিয়ে আলু এভাবে রান্না করা হয়, তাহলে তো কথাই নেই, একেবারে
পারফেক্ট হয় এই শীতের দিনে, তাই না? তাছাড়া নতুন আলু উঠেছে, নতুন আলু দিয়েও কিন্তু এটা ভালো হয়। ব্যাস, দেখতেই পেয়েছেন কষানো হয়ে গিয়েছে, একটু লেগে লেগে যাচ্ছে। এইরকম সিচুয়েশনে আবার আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু আমি আজকে এই বিফ আলুটা মাখা মাখা করব, মানে বেশি পরিমাণের ঝোল করব না, তাই এখানে আমি আবারও 1/2 লিটারের মতো পানি দিয়ে দিব। এই পানিটাকে গরুর মাংসটা সেদ্ধ করে নেবে। এ পর্যায়ে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর একটা টিপস শেয়ার করে ফেলি, যে কোনো তরকারিতে পানি ইউজ করতে হলে অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করলে সেই তরকারির স্বাদ আরও বাড়িয়ে তোলে। তো আজকে আমি কয়েকটা টিপস শেয়ার করে ফেলেছি ভিউয়ার্স, আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে, তাই না? ব্যাস, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আমি লাস্টের মতো ঢাকনা দিয়ে দিব, ঠিক 1/2 আওয়ার অল্প আঁচে। 1/2 আওয়ার হয়ে গিয়েছে, আবারও চলে আসছি আপনাদের মাঝে। ঢাকনা তুলে দেখছি তেল উপরে চলে এসেছে, তাই না? ঠিক তেলটুকু এরকম ওপরে চলে আসলেই আলুগুলি দিয়ে দিব। আলুগুলি লাস্টের দিকে এভাবে দিতে হবে যাতে আলুগুলো গলে না যায়। মাংস তরকারিতে আলু গলে গেলে সেই তরকারির টেস্ট আবার কমিয়ে ফেলে। তাই এমন পর্যায়ে আলুগুলি আমি দিয়ে দিব যাতে আলুগুলি আস্ত আস্ত থাকে বাট ভেতরে সফট থাকে। তাই যখন তেলটুকু উপরে চলে আসবে তখনই আলুগুলো দিয়ে দিলে পারফেক্ট আলু সেদ্ধ পর্যন্ত হয়ে আসবে। তো এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কতটা সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন। 1.5 কেজি মাংসের মধ্যে আমি এখানে 3টা বড় সাইজের আলু নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু নিয়ে নেবেন, বাট খেয়াল রাখবেন বেশি পরিমাণের আলু যাতে না হয়ে যায়। বেশি পরিমাণের আলু হয়ে গেলে টেস্ট আবার কমিয়ে নিয়ে আসে। যাই হোক, ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে যে কাজগুলি করব সেটাই শেয়ার করে নিব। মাংস কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, জাস্ট একটু ঝোলটাকে কমিয়ে আনবো। এ পর্যায়ে আমি 4 থেকে 6 টুকরো রসুন আস্ত দিয়ে দিয়েছি। রসুনটা অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে রসুনটা স্কিপ করে নেবেন, বাট আমাদের কাছে ভালো লাগে তাই আমি এভাবে করে রসুন আস্ত দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছে, দেখতেই পেয়েছেন। এ পর্যায়ে আমি 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে লাল মরিচ দিয়েছি, গোলমরিচের গুঁড়োও দিয়েছি, সাথে আমি এখন আস্ত কাঁচামরিচ দিয়েছি। এই আস্ত কাঁচামরিচ দিলে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার নিয়ে আসে, তাই কিন্তু আমরা এভাবে আস্ত কাঁচামরিচগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দমে রেখে দিব, তাই না? দমে রাখাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু দমে রাখার আগেই আমি একটা চাট মশলা বানিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আপনারা জিরা টেলে নিয়েও এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। সব সময় একটু ডিফারেন্ট টেস্ট আনার জন্য রান্নার শেষে জিরা টেলে নিয়ে সেই গুঁড়াটুকু ছড়িয়ে দিলে, সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে পারফেক্ট ফ্লেভার নিয়ে আসে গরুর মাংসতে। ব্যাস, এই তো হয়ে গেল আজকে আমার রেসিপি, মানে বিফ আলু কারি। যারা কখনো খাননি এভাবে, একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার কিন্তু আমি আশাই করে নিচ্ছি, তাই না? আপনাদের সাপোর্ট পেলে, ভালোবাসা পেলে আরও ভালো ভালো রেসিপি শেয়ার করব যেটা আপনাদের কাজে লাগবে। তো যারা আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে বেল বাজিয়ে অল দিয়ে রাখবেন, যাতে করে নেক্সট কোনো ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, তাই না? যাই হোক, আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে অথবা কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালাম।